জান, 5,000 টাকা দাও না, একটা পার্সেল অর্ডার দিছি, বাহিরে লোক দাঁড়ায় আছে। আমার কাছে টাকা নাই। কি বলো জান, তোমার কাছে তো কত টাকা, দাও না 5,000 টাকা। এগুলো কি তোমার টাকা? তুমি ইনকাম করে নিয়ে আসছো। জীবনে টাকা কামাই দেখছো কেমন লাগে? আর 1 টাকা ইনকাম করো না, তুমি অর্ডার দেওয়ার সাহস পাও কিভাবে? হ্যাঁ, তুমি এখন ওই পার্সেলওয়ালারে যায় বলো যে আমি একটা বেকার, আমার টাকা কামানোর কোনো মুরদ নাই, আমি বইয়ের টাকায় চলি, বইয়ের টাকার খাই, আমি 5,000 টাকার পার্সেল অর্ডার দিছি, আমাকে ক্ষমা করে দেন, টাকা দেওয়ার মতো সামর্থ্য আমার নাই, আপনি পার্সেলটা ফেরত নিয়ে যান। যাও। ভাই আমি সরি, হ্যাঁ পার্সেলটা নিতে পারতেছি না, মাফ করেন। হ্যাঁ দুরু মিয়া, হুদাই আমাদের কষ্ট দেন। পকেটে টাকা যদি নাই থাকে তাহলে পার্সেল অর্ডার দেন কেন? ফালতু যত সব। কালকে আমার বান্ধবীর বিয়ে, রেডি থাকো, যাইতে হবে। তুমি যাও, আমি ওখানে গিয়ে কি করব? আমার কি কাজ? আমি যাব না। কেন যাবা না? আজকাল তোমার সাথে আমার অনেক বেশি ঝগড়া হইতেছে এটার জন্য, নাকি আমি আজকে তোমাকে কুরিয়ারে সেই 5,000 টাকা দেইনি সেই জন্য? যেদিন থেকে আমার চাকরি গেছে সেদিন থেকে তুমি আমার হারে হারে টের পাওয়াচ্ছ টাকা কাকে বলে। যখন আমার চাকরি ছিল, টাকা কামাইতাম, 2 হাতে খরচ করছি তোমার জন্য, একবারও জিজ্ঞেস করি নাই টাকা কি করবা। আমরা পুরুষেরা টাকা কামাই করি তোমাদের জন্য, স্ত্রীর জন্য, সন্তানের জন্য। আমরা নিজের জন্য টাকা কামাই করি না। কিন্তু যেদিন থেকে চাকরি চলে গেছে সেদিন থেকে আমি টের পাচ্ছি টাকা কি জিনিস। আজ যে পার্সেলের জন্য তোমার কাছে টাকা চাইছি, ওটা আমার জন্য ছিল না, তোমার জন্যই ছিল। কিন্তু কি অভাগা আমি, নিতে পারলাম না। তোমার সাথে মন থেকে সেদিনই মিশবো, আবার ঘুরতে যাব, খাবো, আড্ডা দিব, যেদিন আবার টাকা কামাই করবো আমি। তুমি চলে যাও, আমার জন্য ওয়েট করো না, আমি যাব না। শুভ রাত্রি।